জয়নিং অফ সেন্টেন্সেস এই একটি ভিডিওতে পুরোপুরি শিখিয়ে দেব তোমাদেরকে জয়নিং কি করে করতে হয়। যদি তোমরা ছোট থেকে এখনো অবধি জয়নিং করা শেখোনি তবে এই ভিডিওটি তোমার জন্য লাস্ট ভিডিও রয়েছে, যেখানে জয়নিং পুরোপুরি শিখিয়ে দেব একটি ভিডিওতে। শুধুমাত্র ধৈর্য সহকারে 5 মিনিট দেখে নাও, একদম প্রমিস করছি তুমি সব কিছু শিখে যাবে, কোনো নিয়মও মুখস্থ করতে হবে না এই ভিডিওতে। দেখো, আমরা সেমিস্টার 3-তে ডাফ অ্যান্ড ডাট এবং এবিটিএ টেস্ট পেপারের মতো ফেমাস সেই টেস্ট পেপারগুলো ফলো করে আজকে সব থেকে ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার জয়নিংগুলো কমপ্লিট করব। বলে রাখি, এগুলো কিন্তু আমার নিজে বানানো নয়, এগুলো টেস্ট পেপার থেকে আমি সলভ করাচ্ছি, যেখানে তো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট থাকবে। দেখো, প্রথমেই চলে আসলো 3টে ছক, মানে হচ্ছে স্যার ঘুরে ফিরে আপনিও নিয়মে চলে আসলেন, এতদিন ধরে তো বুঝতামই না। বিশ্বাস করো, দুটো জিনিস খালি মনে রাখার চেষ্টা করো বা নোট ডাউন করো। সিম্পল সেন্টেন্সে এই কথাগুলি বসে, মেন ভার্বের সঙ্গে আইএনজি, ইনস্টিড অফ, টু, ইনস্পাইট অফ, তারপরে কম্পাউন্ডে বসে অ্যান্ড, অর, বাট, নর অথবা সো। এই জিনিসটি লিখে রাখো, এই দুটি ছক। আর যদি কমপ্লেক্সে লিখে রাখতে পারো তাহলে মনে রাখবা, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্যতে সমস্ত সেই WH ওয়ার্ডগুলো বসে যেগুলো দিয়ে জিজ্ঞেস করা হয়, যেমন হু মানে কে, ওয়েন মানে কখন, ওয়্যার মানে কোথায়। এগুলো কোথায় বসে? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল বাক্য। মনে রাখবে, কমপ্লেক্স মানে কি? জটিল বাক্য। সিম্পল মানে কি? সাধারণ বা সরল বাক্য। কম্পাউন্ড মানে কি? সেটি হচ্ছে যৌগিক বাক্য। এবার যৌগিক বাক্যটা কি স্যার? সেটা দুটো বাক্যকে একত্রে করে বলা। যেমন কি, তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো যৌগ। যৌগ মানে দুটো মৌল একসঙ্গে থাকলে সেটাকে যৌগ বলা হয়। যেমন জল, H2O, মানে হাইড্রোজেনও রয়েছে, অক্সিজেনও রয়েছে। সেরকম তো দুটো জিনিসকে একসঙ্গে বললে সেটা হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, সব থেকে সোজা কি জানো? এই কম্পাউন্ড সেন্টেন্সটা, কারণ এখানে খুবই কম ওয়ার্ড রয়েছে। কি কি রয়েছে? অ্যান্ড মানে এবং, অর মানে বা, বাট মানে কিন্তু, আর নর মানে নয়, সো মানে তাই। তো এই কথাগুলো যে রয়েছে, এইগুলো যদি তুমি দেখে নাও কোনো একটা লাইনের মধ্যে, তাহলে সেগুলো হয়ে যায় কি? সেগুলো হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। এবার ছন্দটা এইভাবে মনে রাখবে, অ্যান্ড অর বাট সো, অ্যান্ড অর বাট সো, এরকম। ঠিক আছে? অ্যান্ড অর বাট সো। এবার আমরা চলো প্রথমেই কম্পাউন্ড সেন্টেন্সটা প্র্যাকটিস করব, যেখানে খুবই ইন্টারেস্টিং একটি লাইন রয়েছে নাইট ট্রেনের দেউলি থেকে, তোমাদের প্রথম গল্প, যেখানে বলা রয়েছে, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি। আমি কখনোই দেউলিতে আমার যাত্রা ভাঙতাম না। তারপরে আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। আমি সেটা পেরিয়ে যেতাম যতবার সম্ভব ততবার। অফেন মানে কি? যতবার, যত প্রায় সম্ভব হতো সেটা আমি পার করতাম। তাহলে দুটো লাইন কি আছে? আমি দেউলিতে আমার যাত্রা থামাতাম না, আমি সেই জায়গাটিকে যতবার পারতাম পেরিয়ে যেতাম। এটা দুটো লাইন আছে। দেখো, এখানে ফুল স্টপ আছে। এই দুটো লাইনকে এক লাইনে পরিণত করতে হবে। এ নাম্বারটা দেখো তো, এ নাম্বারে ফুল স্টপ আছে, আর বললাম কি জয়েন করতে হবে, তাই এটা কখনোই হবে না। কারণ কি? কারণ এটাতে দুটো লাইন দেওয়া আছে। করতে হবে আমাদের একটি লাইন। কমা বসাতে পারো, কমা বসিয়ে এক লাইন করতে হবে। স্যার, এটা করতে বলেছে কম্পাউন্ড সেন্টেন্স, একটু আগেই আপনি বললেন কি কি বসে? অ্যান্ড অর বাট সো। আচ্ছা, অ্যান্ড অর বাট সো কোথাও দেখতে পাচ্ছ? অ্যান্ড অর বাট সো না, অ্যান্ড অর বাট সো। এরপরটাতে সো আছে স্যার, এই যে সো, অ্যান্ড অর বাট সো। তারপরটাতে দেখো তো আছে নাকি অ্যান্ড অর বাট সো? নেই, তো কেটে দাও। বাঁচলো কি? সি নাম্বারটা। স্যার, এখানে সো আছে বলে এটাই অ্যান্সার হয়ে গেল। এটাই হয়ে গেল একদম ইজি ওয়েতে। দেখো, তোমাদের শিখিয়ে দিলাম আমি কম্পাউন্ড সেন্টেন্স কি করে জয়েন করতে হয়। তাহলে এই যে পুরো ছকটা কি হলো? কম্পাউন্ড সেন্টেন্স সমান সমান অ্যান্ড অর বাট সো, এটুকু মনে রাখবে, অ্যান্ড অর বাট সো। এরপর 2 নাম্বারটা তাহলে করি আমরা। উই মে বি ওয়াশ ডাউন বাই দ্য গার্লস, উই মে সি হ্যাপি আইল। হয়তো আমাদের সমুদ্র ডুবিয়ে দেবে, হয়তো আমরা সেই স্বপ্ন বা স্বর্গের দ্বীপটি দেখব। তাহলে আমি কি বললাম? হয়তো আমাদের সমুদ্র ডুবিয়ে দেবে, গালফ মানে সমুদ্র, আবার হয়তো আমরা সেই হ্যাপি আইল দেখবো মানে স্বর্গরাজ্য দেখব। এখানে কম্পাউন্ড করতে বলেছে। আচ্ছা, কম্পাউন্ড দেখলে কি বলেছি? খুব খুশি হয়ে যাবে। কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, অ্যান্ড অর বাট সো। ঠিক আছে, প্রথমটাতে অ্যান্ড অর বাট সো কোথাও আছে? দেখো তো, দেখো চ্যাম্পিয়ন্স কোথাও আছে? কেটে দাও, না থাকলে সময় নষ্ট করবে না। তারপরটাতে দেখো তো স্যার, অর আছে। অরটা কি একবার দেখে নিবা বাবু, উপরে দেখে নিবা কোথাও অর আছে কিনা লাইনের মধ্যে, মানে কোশ্চিনে কোথাও আগের থেকে অর আছে কি? না, নেই।
তাহলে এখানে অ্যান্সার পেলাম। স্যার তাহলে এটাই ঠিক করে দেবো? একটু অপেক্ষা করো, তারপরটাতে দেখো এই হ্যাপি আইলের পরে অ্যান্ড আছে, তাই না? তাহলে এ বি নাম্বারও ঠিক হতে পারে, সি নাম্বারও ঠিক হতে পারে। এটাতে দেখো তো কোনো অ্যান্ড অর বাট সো আছে নাকি? ডি নাম্বারে নেই, কেটে দাও। তাহলে কম্পাউন্ড আমরা কি বুঝলাম? অ্যান্ড অর বাট সো, ঠিক আছে? এখানে তাহলে অর পেলাম, এখানে আমরা অ্যান্ড পেলাম। এবার আমাদের চলে এলো যে কোনটা সঠিক হবে। দেখো আমরা হয়তো সেই আমাদের সমুদ্র ডুবিয়ে দেবে, অথবা আমাদের হয়তো সেই স্বর্গরাজ্যের সঙ্গে দেখা হবে। এটা মানাচ্ছে কি না? যে হয়তো আমরা সমুদ্রে ডুবে যাব, অথবা মানে বায়ের ইংলিশ কি, সেটা হচ্ছে অর। এটা দিয়ে বললাম তাহলে আমরা হয়তো সমুদ্রে ডুবে যাব, অথবা আমরা সেই স্বর্গরাজ্য দেখতে পাবো। আর সি নাম্বারে বলেছে আমরা সমুদ্রে ডুবে যাব, আমরা সেই স্বর্গরাজ্য দেখতে পাবো এবং আমরা সমুদ্রে ডুবে যাব, মানে দুটো কাজই হবে। আচ্ছা এখানে দুটো কাজ কি হতে পারে? না, হয় তারা বাঁচবে এবং সমুদ্রতে ডুববে না এবং স্বর্গরাজ্য দেখবে, না হলে তারা সমুদ্রতে ডুবে যাবে। তো এখানে অথবাটা বেশি মানাচ্ছে, যে উই মে আইদার বি ওয়াশ ডাউন, হয়তো আমরা সেই সমুদ্রে ডুবে যাব, অথবা আমরা সেই স্বর্গরাজ্য দেখতে পাবো। তো অর দিয়ে এটা বেশি মানাচ্ছে। বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এরপর 3 নাম্বারে চলে আসো। 3 নাম্বারটা তোমাদের জন্য রেখেছি, বলো কোনটা অ্যান্সার হবে। দেখো 3 নাম্বারটা আমি তোমাদের জন্য ওয়েট করব। আমি বাংলা মানে বলে দিই, ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব বন্ধ করে দেয়। সামথিং ডাজ নট এন্ড, কিন্তু কিছু একটা শেষ হয় না। তাহলে কি, মৃত্যু সব কিছু বন্ধ করে দেয়, কিছু একটা শেষ হয় না। সামথিং মানে কি, কিছু একটা, ডাজ নট এন্ড মানে কখনো শেষ হয় না। তো কোনটা হবে বলো? কম্পাউন্ড করতে বলেছে স্যার, কম্পাউন্ড মানেই আমরা জানি অ্যান্ড অর বাট, তাই না? অ্যান্ড অর বাট সো, দেখো কোনটা হবে। স্যার প্রথমটাতে কোনো অ্যান্ড অর বাট কিছু নেই, কেটে দিন। কেটে দিলাম। স্যার পরেরটাতে বাট আছে, আপনি বলেছেন অ্যান্ড অর বাট, মানে কম্পাউন্ড মানে কি অ্যান্ড অর বাট, বাট আছে। স্যার তারপরটাতে কোনো অ্যান্ড অর বাটসও নেই, বিকজ আছে। বিকজ হয় না কম্পাউন্ডে, আমাদের কবিতা হচ্ছে অ্যান্ড অর বাটসও কম্পিউটারে কম্পাউন্ডের জন্য। স্যার লাস্টেরটাতে দেখুন অ্যাজ কথাটি আছে, সো কথা নেই। অ্যান্ড অর বাট সো কোনোটি নেই, অ্যাজ আছে, কেটে দাও। এটা উত্তর। কারণ কি, এখানেই একমাত্র বাট কথাটা আছে। অ্যান্ড অর বাটসোর মধ্যে যে কোনো একটা হলে সেটা কম্পাউন্ডের মধ্যে পড়ে, আমরা লিস্টের মধ্যে দেখলাম। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স একবারে ক্লিয়ার হয়ে গেল তোমাদের জন্য, জয়নিং একদম ক্লিয়ার হয়ে গেল। এখন মাত্র দুটো বাঁচলো। একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে সেখানে তুমি এককালে পুলিশ হলে, ঠিক আছে? তুমি যখন এককালে পুলিশ হলে, তোমার সামনে 4টা ক্যাদি দাঁড়িয়ে আছে, 3টা ক্যাদি দাঁড়িয়ে আছে। সেই 3টার মধ্যে তুমি যদি জেনে যাও, কোন জিনিসটা চোর না, ধরে নাও 3টা ক্যাডি আছে, তুমি জেনে গেলে যে কোনটা না, তাহলে বাকি দুটোকে গেস করতে সুবিধা হবে। সেরকমই তুমি কম্পাউন্ড শিখে গেলে এবার তুমি শিখে যাবে সিম্পল আর কমপ্লেক্স কী করে করতে হয়। কারণ কম্পাউন্ড যেটা আছে সেটাকে তো তুমি আলাদা করে বেছে নিতেই পারবে, কারণ অ্যান্ড অর বাট সো এরকম করেই শিখবে তুমি, তাই না? দেখো এটা তো করতে বলেছে কম্পাউন্ড সেন্টেন্স, মানে কি যৌগিক বাক্য। আমাদের কবিতা কি, অ্যান্ড অর বাট সো। দেখো প্রথমটাতে আছে বাট, হ্যাঁ স্যার আছে। তারপরটাতে অ্যান্ড আছে, হ্যাঁ স্যার আছে। আচ্ছা কোশ্চিনে দেখে নাও তো একবার কোথাও বাট বা অ্যান্ড আছে নাকি? না স্যার নেই। তার মানে দুটোই সঠিক হতে পারে। তার মানে কি সি নাম্বারটা হয়ে যাবে, এ আর বি দুটোই সঠিক, নাকি ডি নাম্বারটা হবে যে কোনোটাই সঠিক না? দেখি এবার বাংলা মানে জেনে নিই। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স। মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড কোনো একটা মানুষকে তৎক্ষণাৎ মেরে ফেলে। অ্যাডভান্স মানে কি সঙ্গে সঙ্গে মেরে ফেলে, মৃত্যুদণ্ড সঙ্গে সঙ্গে মারে। লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। সেই চিরকাল কারাবাসদণ্ড সেটা মানুষটিকে আস্তে আস্তে মারে। মানে মৃত্যুদণ্ড সঙ্গে সঙ্গে মেরে ফেলে, আর চিরকাল কারাবাসদণ্ড সেটা মানুষকে ধীরে ধীরে মারে। তাহলে এটা কোনটা দিয়ে মানাচ্ছে দেখো তো, কিন্তু দিয়ে মানাচ্ছে কি দেখো তো, যে মৃত্যুদণ্ড একটা মানুষকে একবারে মেরে ফেলে, কিন্তু আজীবন কারাবাস তাকে আস্তে আস্তে মারে। মানাচ্ছে কিন্তু না, অবশ্যই মানাচ্ছে, যে মৃত্যুদণ্ড সঙ্গে সঙ্গে মেরে ফেলে, কিন্তু আজীবন কারাবাস সেটি আস্তে আস্তে মারে। এ নাম্বার সঠিক হতে পারে। বি নাম্বারটা, মৃত্যুদণ্ড একটা মানুষকে একবারে মেরে ফেলে এবং আজীবন কারাদণ্ড মানুষকে ধীরে ধীরে মারে। আচ্ছা বি নাম্বারটাতে কোনো ভুল আছে? আমার তো মনে হয় বি নাম্বারটাও সঠিক হতে পারে, তাই সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার।
আচ্ছা, এবার তোমাদের মাথায় হতে পারে একটা কোশ্চেন, স্যার অ্যান্ড দিয়ে তো অতটা বেশি মানাচ্ছিল না, কিন্তু দিয়ে বেশি মানাচ্ছিল। অ্যান্ডের জায়গায় এবার অ্যান্ডটা দিয়ে একটু একটু হলেও মানাচ্ছে। এবার অরটা ভাবো তো, অর মানে হচ্ছে বা। মৃত্যুদণ্ড মানুষকে একবারে মারে, বা আজীবন কারাদণ্ড মানুষকে ধীরে ধীরে মানে। এটা কি মানাচ্ছে? একদমই মানাচ্ছে না। তো এই ধরনের যদি থাকে, অর যদি থাকে, সেটা অ্যান্সার হবে না। এখানে অ্যান্ড আর বাট দুটোতেই মানাচ্ছে, তার জন্য সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার পুরোটাই তোমাদের জন্য এটা থাকলো, তোমরা কমেন্টে আমাকে জানাবে কি হবে এটা। কম্পাউন্ড সেন্টেন্স, সি স মি, সে আমাকে দেখলো, মেয়েটির কথা বলা হচ্ছে। শি স্মাইল্ড, সে হাসলো। কোনটা হবে বাবু বলে দাও আমাকে, যে এ বি সি ডি কোনটা হবে কমেন্টে জানাও। তোমাদের জন্য একটু স্টাক করলাম এখানে, তারপরে তোমরা বলে দাও। তাহলে এবার আমরা এবিটিএ জয়েন করছি। এবিটিএ আমরা জয়েনিং করব, কিন্তু এতক্ষণ আমরা কি করলাম? হ্যালো, এতক্ষণ আমরা কি করলাম? কম্পাউন্ড করলাম। কম্পাউন্ড একদম ক্লিয়ার, যারা যারা ক্লাসটি করেছো শুরু থেকে কম্পাউন্ড একদম শিখে গেলে। এইবার রিকোয়েস্ট করছি সিম্পলের একটু ছকটা লিখে নাও। সিম্পল আর কমপ্লেক্সেও তোমাকে একদম ওয়ারিয়ার বানিয়ে দেবো। যেই রকম জয়েনিং আসুক না কেন, কোনোটাই তোমাদের কিন্তু কাছে কঠিন মনে হবে না, এইটুকু গ্যারেন্টি সহকারে বলছি আমি। অবশ্যই এই ক্লাসটিতে শিখে যাবে। সিম্পলের ছকটি লিখে নাও, কমপ্লেক্সের ছকটি যদি লিখতে পারো তাহলে তো আমি স্যালিউট করব, যে তোমার ডেডিকেশনকে আমি স্যালিউট করি। দেখো এখানে সমস্ত WH ওয়ার্ডগুলো বসে কমপ্লেক্সে, মানে জটিল বাক্যে। সঙ্গে কি বসতে পারে? বিকজ বসতে পারে, অ্যাজ বসতে পারে, দ্যাট বসতে পারে, দো বসতে পারে। মানে বলে দেবো, বিকজ মানে কারণ, অ্যাজ মানে যেহেতু বা কারণ, দ্যাট মানে হচ্ছে যে, লিখতে থাকো। দো মানে হচ্ছে যদিও, অল দো মানে হচ্ছে যদিও, ইফ মানে যদি, আনটিল মানে যতক্ষণ না, আনলেস মানে যতক্ষণ না। ঠিক আছে, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ না, আনলেস মানে যতক্ষণ না, সিন্স মানে যখন থেকে বা কোনো এক তারিখ থেকে। টপার্সরা এই ট্রিকটিকে কখনো কাউকে বলতে চায় না। তুমি কি কখনো লক্ষ্য করেছো কেউ শুধুমাত্র 1 মাসের প্রিপারেশনে অসাধারণ রেজাল্ট করে, অথচ কেউ সারা বছর পরেও সেরকম রেজাল্ট করতে পারে না? কারণ টপার্সরা বইয়ের সব কিছু পড়ে না, তারা সঠিক জিনিসটাকেই বারবার করে পড়ে। সত্যিটা হলো বেশিরভাগ ছাত্রছাত্রী কম পড়ার জন্য পিছিয়ে পড়ে না, তারা পিছিয়ে পড়ে কারণ তারা কখনোই মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলোকে জানতেই পারে না। তাই SBR EdTech নিয়ে এসেছে ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রিমিয়াম আর্টস সাজেশন নোটস, যেখানে তোমরা মাত্র 199 পেয়ে যাচ্ছ তোমাদের 5টি অথবা 6টি সাবজেক্টের পূর্ণ সাজেশন নোটস চ্যাপ্টার বাই চ্যাপ্টার, যেখানে তোমরা এই নোটসগুলোকে ডাউনলোড করতে পারবে, শেয়ার করতে পারবে, এমনকি প্রিন্ট আউটও করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, স্ক্রিনে থাকা যে কোনো 5টি অথবা 6টি সাবজেক্টের নোটস পেয়ে যাও শুধুমাত্র 199-এ, আর কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। এই নোটসগুলি প্রস্তুত করা হয়েছে এইচএস এর পূর্ববর্তী বছরের প্রশ্নের ট্রেন্ড দেখে। প্রশ্ন বিচিত্রা এবং এবিটি এর মতো কোশ্চেন ব্যাংকের এখানে সলভ নোটস রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনামধন্য স্কুল, যেখান থেকে আজ অবধি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপার্সরা বেরিয়েছে, সেই স্কুলের শিক্ষকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সলভ নোটস দেওয়া রয়েছে। মনে রেখো, পরীক্ষার জন্য সবাই পড়ে, কিন্তু যারা সঠিক জিনিসটা পড়ে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। আজই ইনস্টল করো SBR EdTech অ্যাপ প্লে স্টোর থেকে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। অথবা এই ব্যাচটি নেওয়ার জন্য তোমার অনলাইন পেমেন্ট না থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 7908327252। মাত্র 199-এ পেয়ে যাচ্ছ তুমি এই ব্যাচটি, যেখানে 5টি অথবা 6টি নিজের পছন্দ মতো সাবজেক্টের তুমি নোটস নিয়ে নিতে পারবে। সুযোগটা সবারই সামনে আসে, কিন্তু কাজে লাগায় খুবই কম মানুষ। এবার সিদ্ধান্তটা তোমার, তুমি কি প্রস্তুত থাকবে নাকি পরে আফসোস করবে? এবার তবে আমরা চলে এলাম সিম্পল সেন্টেন্সে, যেখানে আমরা করব একটি দুটি বাক্য দেওয়া থাকবে, সেগুলিকে সাধারণ বাক্যে পরিবর্তন। অর্থাৎ এখানে প্রথমেই দুটি বাক্য দেখতে পাচ্ছ, যেটা দেওয়া হয়েছে আওয়ার ক্যাজুরিনা ট্রি, সেই কবিতা থেকে। দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট, গাছটি হলো অনেক লম্বা। লার্জ মানে বৃহৎ বোঝায়, ম্যাগনিফিসেন্ট মানে প্রকাণ্ড বোঝায়। ঠিক আছে, তো বৃহৎ এবং প্রকাণ্ড ছিল গাছটি। দ্য ট্রি ওয়্যার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ, ক্রিপার মানে হচ্ছে লতা পাতা, সেই গাছটি লতা পাতাগুলিকে একটা ওড়নার মতো পড়েছিল। স্কার্ফ মানে কি? মেয়েদের ওড়নার মতো হালকা যেরকম হয় সেভাবে লতা পাতা পড়েছিল। আচ্ছা, একটি জিনিস নজর দাও, এখানে কোশ্চিনে আগের থেকেই অ্যান্ড আছে, তাই তোমরা কনফিউজ হবে না। সিম্পলে কিন্তু অ্যান্ড অর বাট সো এগুলো বসে না। কি বললাম? সিম্পলে অ্যান্ড অর বাট সো বসে না, এবং কমপ্লেক্সের WH ওয়ার্ডগুলো সেগুলোও বসে না, কারণ তোমরা লিখে নিয়েছো ছকটি,
চলো এবার শুরু করি যে কোনটি হবে। প্রথমেই আমরা দেখে নেব যে কোশ্চিনে আগের থেকে অ্যান্ড আছে। আচ্ছা, ম্যাগনিফিসেন্টের পরে কি কোনো অ্যান্ড আছে? একদম নেই, কেটে দাও। কারণ আমরা করছি সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড বসে, সিম্পলে অ্যান্ড বসে না, মনে রাখতে হবে। তারপরে দেখো এটাতে কোনো ভুল রয়েছে কি? সেরকম অ্যান্ড অর বাটসও কিছু দেখতে পাচ্ছ না? আচ্ছা, এর পরটাতে স্যার এখানে হুইচ আছে, দেখো তো কোশ্চিনে হুইচ আছে নাকি? না। স্যার তোমাদেরকে আমি শিখিয়েছি এর আগেও যে সিনথেসিস যখন আমি করাচ্ছিলাম, WH ওয়ার্ড শুধুমাত্র জটিল বাক্যে বসে। এই যে যেগুলো দিয়ে কোশ্চিন করা হয়, যে WH ওয়ার্ডগুলো, সেগুলো বসে জটিল বাক্যে, মানে কমপ্লেক্স বাক্যে। এখানে সিম্পল করতে বলেছে, তাই এখানে WH বসবে না। তো এটিও ভুল হয়ে গেল, এটিও অ্যান্সার হবে না। আচ্ছা, প্রথমটিতে এখানে অ্যাস কথাটি রয়েছে। আচ্ছা, অ্যাস কথাটি কি কোশ্চিনে আছে? দেখো তো কোথাও অ্যাস আছে? না। মনে রাখবে অ্যাস কথাটি জটিল বাক্যতে বসে, কমপ্লেক্সে বসে। মনে রাখবে কোথায় বসে? কমপ্লেক্সে বসে। তো এই এ নাম্বারটিও অ্যান্সার হলো না। তাহলে আমাদের উত্তর নিজে নিজে বেরিয়ে গেল। আমরা কোনো দিন কোনো কিছু মুখস্থ করলাম না, কোনো রুলস শিখলাম না, দেখে নিলাম আমরা যে সি নাম্বার অ্যান্সার। শুধুমাত্র কি ওই ছকটি মিলাতে হলো, যেটি আমি তোমাদেরকে লেখার জন্য প্রথমে অনুরোধ করেছিলাম বা পরেও বলেছি। আবার তাহলে দেখে নাও, যারা যারা ছকটি লিখে নিই, একবার লিখে নিয়ে খাতায় লিখে নিয়ে তারপর এই ক্লাসটি করো, দেখবে কত মজা লাগছে। ওকে, দ্য ট্রেন স্টপড এট দেউলি, ফুল স্টপ এখানে আছে। ট্রেনটি দেউলিতে থামতো। আই স এ গার্ল সেলিং বাস্কেটস, আমি একটি মেয়েকে সেখানে ঝুড়ি বিক্রি করতে দেখলাম। কিসে করতে বলছে? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি অ্যান্ড অর বাটসও বসে? হ্যাঁ স্যার। না স্যার, অ্যান্ড অর বাটসও কোথায় বসে? কম্পাউন্ড সেন্টেন্সে। আবার বলছি, কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। অ্যান্ড অর বাটসও সেটা কম্পাউন্ডে বসে। কমপ্লেক্সে কি বসে তাহলে স্যার? সেই WH ওয়ার্ডগুলো যেগুলো দিয়ে কোশ্চেন করা হয়। ওকে, তো আমরা খুঁজি প্রথমটাতে। স্যার প্রথমটাতেই তো WH রয়েছে, দেখুন কোশ্চেনে WH নেই, প্রথম এ নাম্বারে WH আছে, হতেই পারে, রেখে দিলাম। তারপরটাতে স্যার অ্যান্ড আছে, কোশ্চেনে দেখো তো অ্যান্ড আছে নাকি? দ্য ট্রেন স্টপড এট দেউলি, আই স এ গার্ল সেলিং বাস্কেটস, কোনো অ্যান্ড নেই। আচ্ছা, অ্যান্ড যেটা থাকবে সেটা কেটে দেবো, কারণ কি কম্পাউন্ডে বসে, অ্যান্ড অর বাটসও, অ্যান্ড অর বাটসও কম্পাউন্ডে বসে। তারপরটাতে স্যার ইফ আছে, হতে পারে। তারপর ডি নাম্বারটাতে স্যার বিকজ আছে, হতে পারে। এবার আমরা লিস্টে দেখেছি যত WH ওয়ার্ড এবং ইফ, বিকজ এগুলো কিন্তু কমপ্লেক্সে থাকে। ওকে, তোমাদেরকে লিস্টটি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, খুবই তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে লিস্টটি দিলাম, যেখানে আমরা প্রথম অপশনে পেয়েছি ওয়েন কথাটি, যেটা আছে। অ্যাজ কথাটি পেয়েছি, আছে। বিকজ কথাটি পেয়েছি, আছে। ইফ কথাটি আছে, ঠিক আছে। এগুলো সব কমপ্লেক্সের মধ্যে পড়ে। তাহলে এক নম্বরে আমরা এতগুলো অ্যান্সার পেয়ে গেলাম, যেখানে আমাদের পুরো কনফিউশন লাগছে, তাই না? 2 নম্বরে পুরো কনফিউশন লাগছে যে কোনটি হবে। একটিকে তো আমরা বেছে নিয়েছি যে এই বি নাম্বারটা হবে না, কারণ অ্যান্ড কথাটি রয়েছে যেটি কম্পাউন্ডে বসে। তাহলে দেখো এবার আমাদের বাংলা মানে বুঝতে হবে। আচ্ছা, ওয়েন মানে কি গো? ওয়েন মানে হচ্ছে যখন। যখন ট্রেনটি দেউলিতে থামলো, ওয়েন মানে কি? কখন, সেটা হয়ে যাবে যখন, বসে যাবে। যেমন হু মানে কে, সেটা হয়ে যাবে যে। তো এখানে ওয়েন আছে, ওয়েন যখন ট্রেনটি দেউলিতে থামলো, আমি মেয়েটিকে দেখলাম ঝুড়ি বিক্রি করতে। মানাচ্ছে লাইনটি? হ্যাঁ অবশ্যই মানাচ্ছে, শুনতেও ভালো লাগছে। এবার সি নাম্বারটা শোনো, আমি মেয়েটিকে ঝুড়ি বিক্রি করতে দেখলাম যদি ট্রেনটি দেউলিতে থামতো। মানাচ্ছে? একদমই না। ট্রেনটি থেমেছিল, যদি টদি আবার কি? না। ডি নাম্বার, দ্য ট্রেন স্টপড এট দেউলি বিকজ এ গার্ল ওয়াজ সেলিং বাস্কেটস। ট্রেনটা দেউলিতে থেমেছিল কারণ মেয়েটা সেখানে ঝুড়ি বিক্রি করছিল। আচ্ছা, মেয়েটি ঝুড়ি বিক্রি করছিল বলে সেখানে ট্রেন থেমে গেল, এরকম কি কোনো কারণ আছে? একদমই না। এটা হয়ে যাবে তাহলে প্রথমটি, যখন ট্রেনটি থেমেছিল দেউলিতে, আমি মেয়েটিকে দেখলাম ঝুড়ি বিক্রি করতে। এটা কি হলো তবে? কমপ্লেক্স। তাহলে একটি জিনিস বুঝে গেলে, কমপ্লেক্স সেন্টেন্সে WH ওয়ার্ডগুলো বসে যেগুলো দিয়ে কোশ্চেন বোঝায়, যেগুলো দিয়ে কোনো প্রশ্ন করা বোঝায়। আচ্ছা, ইউলিসিস ইজ লেজেন্ডারি গ্রিক হিরো। এই লেজেন্ডারি কথাটা তোমরা অনেক ইউজ করো, ভাই তুই লেজেন্ডারি। ভাই লেজেন্ডারি মানে হচ্ছে মহান। ইউলিসিস ছিল একজন মহান গ্রিক হিরো, মহান গ্রিক নায়ক। হি লংস ফর অ্যাডভেঞ্চার, সে সবসময় রোমাঞ্চকর যাত্রা করতে চাইতো। এটা করতে বলেছে সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্স মানে কি? সরল বাক্য। তাহলে অ্যান্ড অর বাটসও বসবে ওখানে? না, ওটা কম্পাউন্ডে বসে।
আচ্ছা, তাহলে প্রথমেই ওগুলো দেখে নেব, এই অ্যান্ড কথাটি কি আছে কোশ্চেনে? না, তো এটাকে কাটো সবার আগে, কারণ আমরা জানি সিম্পলে অ্যান্ড অর বাট সো বসে না। সি নাম্বারেও অ্যান্ড আছে, এই যে কাটো। তাহলে বাঁচলো ডি আর এ। আচ্ছা, ডিতে এতে দেখো হু কথাটি আছে, কোশ্চেনে কি কোনো হু আছে? একদমই না। তাহলে তোমরা বুঝে গেলে যে WH ওয়ার্ডও কমপ্লেক্সে বসে, একটু আগেই ছকে দেখালাম। তার জন্য এখানে অ্যান্সার হয়ে গেল ডি নাম্বার। সেটি হোক বা না হোক, কীরকম রয়েছে সেটি আমরা দেখতে যাব না। আমরা যেগুলো ভুল আছে ওগুলোকে কেটে দিলাম, যেটি সঠিক ওটাকে দাগিয়ে দিলাম, তারপরে টিচার বুঝে নেবে। এরপরে নেক্সট, দ্য গার্ল ওয়ার্কড গ্রেসফুলি, শি ওয়ার্কড উইথ ডিগনিটি। এবার আমাদের চলে এলো আরেকটি, যেখানে সিম্পল করতে বলেছে। দ্য গার্ল ওয়ার্ক গ্রেসফুলি, গ্রেসফুলি মানে হচ্ছে সুন্দরভাবে। তোমরা ছোটবেলা থেকেই শুনেছো গ্রেস মার্কস, মানে হাতের লেখার জন্য 1-2 নাম্বার বেশি দেওয়া হয়। যাদের হাতের লেখা সুন্দর তাদেরকে বলা হয় গ্রেস মার্কস, তাই না? সুন্দর লেখার জন্য। তো গ্রেস মানে হচ্ছে, গ্রেস মানে সুন্দরভাবে, গ্রেসফুলি। মেয়েটি হাঁটছিল সুন্দরভাবে। শি ওয়ার্কড উইথ ডিগনিটি, সে মর্যাদার সাথে হাঁটছিল, মানে উচ্চ সম্মানের সাথে হাঁটছিল। তাহলে দুটো লাইন কি কি? মেয়েটি সুন্দরভাবে হাঁটছিল, মেয়েটি সম্মানের সাথে হাঁটছিল। এটাকে এক লাইনে নিয়ে আসতে হবে সিম্পল সেন্টেন্সে। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে কেন এটা বসে অ্যান্ড অর বাট সো? সিম্পলে একদমই বসে না। তাহলে সো কথা কি আছে? না। বি নাম্বারে সো আছে, দেখে নাও, কেটে দাও। আচ্ছা, বাট কথাটি কি বসে কম্পাউন্ডের মধ্যে? না, সরি, সিম্পলের মধ্যে বাট কথাটি না, ওটা তো কম্পাউন্ডে বসে, তার জন্য এই বাট কথাটি কেটে দাও। ঠিক আছে, তাহলে বাঁচলো কোন দুটা? ওপরেরটা দেখবা, সবসময় চেষ্টা করবা ওপর থেকে নিচে আসার। ওকে, নিচ থেকে কাটা শুরু করবা না। উপরেরটা দেখবা, দ্য গার্ল ওয়ার্কড গ্রেসফুলি বিকজ। বিকজ মানে কি? কারণ। এটা কোথায় বসে? কমপ্লেক্সে বসে। কমপ্লেক্স করতে বলেছে? একদমই না, কেটে দাও। কমপ্লেক্স মানে কি? জটিল বাক্য। সিম্পল মানে কি? সরল বাক্য, কেটে দাও। তাহলে সিম্পলের জন্য বাঁচলো একটাই, দ্য গার্ল ওয়ার্ক গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, একটাই বাঁচলো। কিন্তু স্যার আপনি বলেছেন অ্যান্ড অর বাট সো, এই কথাগুলো কোথায় বসে? কম্পাউন্ডে বসে আপনি বলেছেন। এখানে অ্যান্ড কথাটি বসেছে সিম্পলের মধ্যে, এটা তো অ্যান্সার হতে পারে না। ইয়েস, এটা অ্যান্সার হবে না যতক্ষণ এখানে অ্যান্ড রয়েছে। এটা অ্যান্সারটাই ভুল দেওয়া আছে, এখানে অ্যান্ড কথাটি থাকবে না। এখানে ডি নাম্বারটাই হবে অ্যান্সার, একদম সঠিক। কিন্তু অ্যান্ড যদি না থাকতো তাহলে দ্য গার্ল ওয়ার্ক গ্রেসফুলি, মেয়েটি সেই সুন্দরভাবে সম্মানের সাথে হাঁটছিল, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো অপশন ভুল দেওয়া আছে। কোশ্চিনে তোমাদের পরীক্ষাও এরকম দেওয়া থাকতে পারে, তোমরা আগে ভুলগুলো কেটে নিয়ে তারপর দেখবে যখন আর মিলছে না তখন সেই বাকি থাকা একটা এমসিকিউকে অবশ্যই দাগিয়ে দেবে। কারণ যদি তুমি ওই ভুল জিনিসটাকেও না দাগাও তাহলে কিন্তু এক্সট্রা পয়েন্ট যেটা দেওয়া হয় ভুল থাকার জন্য সেটা তুমি পাবে না। তাই অ্যাটেন্ড অবশ্যই করবে। I passed through Deoli many times. I never break my journey at Deoli. দেখলে আরেকবার এটা ঘুরে এলো, কিন্তু এটা কিভাবে এলো? আগে ছিল কম্পাউন্ড, এবার এলো কমপ্লেক্স হিসেবে, মানে জটিল হিসেবে। বলছি এবিটিএ এবং ডফ এন্ড ডটের মতো বিখ্যাত টেস্ট পেপার তোমাদের সলভ করাচ্ছি, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমি দেউলি পাস করতাম অনেকবার, আমি কখনোই সেখানে যাত্রা থামাইনি। তো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এতক্ষণ জানতে পারলাম যে অ্যান্ড অর বাট সো বসে না, সেটা কম্পাউন্ডে বসে। কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, কমপ্লেক্স মানে জটিল বাক্য। প্রথমটাতে বাট আছে, কেটে দাও। কোশ্চিনে দেখে নিবে আগে কোনো বাট আছে নাকি, একদমই নেই, কেটে দাও। তারপরে বি নাম্বারটা দেখো, দো আছে, হতে পারে, কারণ দো কথাটি বসে কমপ্লেক্সের মধ্যে। সি নাম্বারটাতে সো আছে। একবার একটি কথা বলে দিই, সো কথাটা কমপ্লেক্সেও বসে, সো কথাটা কম্পাউন্ডে বসে, তাই এটিকে ছেড়ে দেবো। ডি নাম্বারটিতে ওয়েন আছে, ওয়েন মানে WH ওয়ার্ড, এই যে দেখো, তাহলে এটিও অ্যান্সার হতে পারে। এবার তাহলে আমাদের বাংলা মানেটি জেনে নিতে হবে। দৌ মানে কি? একটু আগেই বললাম যদিও। যদিও আমি দেউলিতে অনেকবার পার করেছি, আমি কখনোই সেখানে যাত্রা থামাইনি, মানাচ্ছে। যদিও আমি দেউলি দিয়ে অনেকবার গিয়েছি, দেউলিতে তার সেই পছন্দের মেয়েটি থাকতো, তো এই প্রেক্ষিতেই বলেছে যদিও আমি দেউলি দিয়ে অনেকবার গিয়েছি সেখানে আমার যাত্রা থামাইনি, হতে পারে, ভালো লাগছে শুনতে। সি নাম্বারটা, আমি দেউলিতে কখনোই যাত্রা থামাইনি, তাই আমি সেখানে অনেকবার গিয়েছি, মানাচ্ছে এটা। আমি দেউলিতে নামিও নি, কিন্তু আবার সেখানে আমি অনেকবার গিয়েছি, তাই আমি সেখানে অনেকবার গিয়েছি, একদম মানাচ্ছে না।
তুমি সেই জায়গাটাতে কেন যাবা যেখানে তুমি যাত্রাই ভাঙবা না? এটা একদম সেন্স দিচ্ছে না। এখানে বলা উচিত ছিল যে যদিও আমি সেদিক দিয়ে গিয়েছি অনেকবার, কিন্তু দেউলিতে নামার সাহস পাইনি। যদি মেয়েটাকে আমি অন্য কারো সঙ্গে দেখতাম বা মেয়েটির ব্যাপারে শুনতাম মেয়েটি মারা গেছে, এরকম ভেবে সে আর নামেনি। এটা গল্পের প্রেক্ষিতে বললাম। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি ওয়েন আই হ্যাভ পাস থ্রু ইট ম্যানি টাইমস। আমি কখনোই দেউলিতে নামিনি যখন আমি এটাকে বারবার পার করেছি। মানাতো যদি এই দো কথাটা না থাকতো, এটা বেশি মানাচ্ছে বলে এটাকেই অ্যান্সার করে দেবো আমরা। এরপরে নেক্সট স্টেটটাতে চলে আসি, যেটা হচ্ছে 6 নাম্বার। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। এটা ছিল একটা শীতের সকাল। দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। মেয়েটি তার ঘাড়ের মধ্যে বা গলার মধ্যে এদিক থেকে ওদিকে একটা ওড়না নিয়েছিল বা চাদর নিয়েছিল। ওড়না নয়, চাদর নিয়েছিল। শল মানে চাদর। এটা একটা শীতের সকাল ছিল, ফুল স্টপ। এটা একটা লাইন। মেয়েটি তার ঘাড়ের মধ্যে অথবা গলার মধ্যে নিয়েছিল একটি চাদর এপার থেকে ওপার। এটাকে কমপ্লেক্স করতে বলছে। কমপ্লেক্স মানে কি? সেখানে অ্যান্ড অর বাট সো এই কথাগুলো থাকবে না। তাহলে প্রথমটাতে দেখো তো আছে স্যার অ্যান্ড অর বাট সো, সেরকম কিছু নেই, কিন্তু অ্যাজ আছে, হতে পারে। তারপরটাতে হোয়েন আছে, হতে পারে। তারপরটাতে বিং আছে। বিং কথাটি মনে রাখবে সিম্পলে বসে। বিং মানে কি? বিং মানে হওয়া। আই বিং এ হিউম্যান বিং, আমি হচ্ছে একটি হিউম্যান বিং অথবা আমি একটি মানুষ। বিং মানে হওয়া, আমি একটি মানুষ হই। ওকে, মনে রাখবা বিং মানে হওয়া, এটা বসে সিম্পলে। আচ্ছা, অ্যান্ড অর বাট সো, এখানে বাট আছে। একবার দেখে নাও কোশ্চিনে কোথাও বাট আছে না? নেই। তাহলে ডি নাম্বারটিও হবে না, কারণ এটি কিন্তু কোনো কম্পাউন্ড করতে বলেনি, এটি করতে বলেছে কমপ্লেক্স। কমপ্লেক্সে কি বসে? ডব্লিউএইচ ওয়ার্ড বসে, বিকজ বসে, অ্যাজ বসে, দো বসে, এগুলো বসে। তো দুটো বাঁচলো, যেখানে ওয়েন আছে আর অ্যাজ আছে। অ্যাজ মানে বলেছিলাম আমি যেহেতু বা কারণ। অ্যাজ ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, যেহেতু এটা একটা শীতের সকাল ছিল, মেয়েটি তার ঘাড়ের মধ্যে এপার থেকে ওপারে একটা চাদর নিয়েছিল। এ নাম্বারটা সঠিক হতে পারে, মানাচ্ছে, ইয়েস মানাচ্ছে। এবার বি নাম্বারটা, মেয়েটি তার ঘাড়ের এপার থেকে ওপারে চাদর নিয়েছিল যখন এটি একটি শীতের সকাল ছিল। এটি কম মানাচ্ছে এবং এ নাম্বারটা শুনতে বেশি ভালো লাগছে বলে এ নাম্বারটা আমরা করে নেব। আচ্ছা, তোমাদের এবার মনে হতে পারে স্যার আপনি যেটা ভালো মনে হচ্ছে, যেটা শুনতে ভালো লাগছে সেটাই কেন করাচ্ছেন, নিয়ম অনুযায়ী কেন করাচ্ছেন না? নিয়ম অনুযায়ী করাচ্ছি, একবার ভেরিফাইও করে নিচ্ছি সুন্দর শুনতে লাগছে কিনা। কারণ ইংরেজি একটা ভাষা, বাংলার মতো ইংরেজি একটা ভাষা। মনে রাখতে হবে, বাংলাতে যদি আমি বলি ভাত খেতে ভালোবাসি আমি, এটা শুনতে বেশি ভালো লাগবে নাকি আমি ভাত খেতে ভালোবাসি, কোনটা বেশি সঠিক? সেরকমই শুনতে যেটা ভালো লাগবে ইংলিশে সেটাই সঠিক হয়। এরপরে দ্য ট্রেন স্টপড এট দেউলি, আর ট্রেনটা দেউলিতে থামলো। আই ডু নট নো দ্য রিজন, আমি এর কারণ জানতাম না। এখানে স্যার দেখুন ক্লজ দিয়েছে। ক্লজ মানে কি আবার মাথা এবার কি হবে ক্লজ? আমরা তো ক্লজ পড়িনি। কমপ্লেক্স সেন্টেন্স, ক্লজের আরেক নাম কি? ক্লজের আরেক নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল বাক্য। মনে রাখবে কমপ্লেক্সের আরেক নাম কি? জটিল বাক্য। ওকে, জটিল বাক্য মনে রাখবে। তো এখানে কোনটা হয়ে যাবে? জটিল বাক্যতে আমরা জানি অ্যান্ড অর বাট সো এগুলো বসে না। ডব্লিউএইচ ওয়ার্ড বসে, বিকজ বসে, অ্যাজ বসে, দো বসে, এগুলো হতে পারে। তাহলে এখানে প্রথমটাতে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, হতে পারে জটিল বাক্য, ইয়েস হতে পারে। তারপরটাতে হুইচ আছে, হতে পারে, ইয়েস হতে পারে। বিকজ আছে তারপরটাতে, হতে পারে, ইয়েস হতে পারে। তারপরটাতে দ্যাট হতে পারে, ইয়েস হতে পারে। সবগুলোই জটিল বাক্যতে বসে। ছকটা লিখতে বলেছিলাম, ছকটাতে সবগুলোই আছে দেখো। তো এবার আমি বাংলাগুলো বলি। ট্রেনটি দেউলিতে থামতো, আমি এর কারণ জানতাম না। এটি প্রথমটাতে বলেছে আমি কারণটি জানতাম না, ওয়াই কেন বা যে কারণে ট্রেনটি দেউলিতে থামতো। আমি কারণটি জানতাম না কেন ট্রেনটি দেউলিতে থামতো। মানাচ্ছে? ইয়েস মানাচ্ছে। আমি কারণটি জানতাম না কেন ট্রেনটি দেউলিতে থামছে, জানতাম না। ওকে, এটা মানাচ্ছে। এরপরে আমি জানতাম না কোন ট্রেনটি দেউলিতে থামছে, একদমই ভুল, এটা বলা হয়নি কোশ্চেনে। কোশ্চেনে বলা হয়েছে আমি জানতাম না কেন ট্রেনটি থামছে। আচ্ছা, কোন ট্রেনটি থামছে? একদমই না। আমি জানতাম না কারণ ট্রেনটি থেমেছিল। এখানে দেউলি কথাটিই নেই, দেখো সি নাম্বারটাতে দেউলি কথাটিই নেই। দেউলি কথা কোথায় গেল? এই যে দেউলিটা নেই, তো কেটে দাও। আই ডু নট নো দ্য রিজন,
আমি জানতাম না কারণটা যে ট্রেনটি দেউলিতে থামে, মানাচ্ছে না, কেটে দাও। এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটাই হয়ে গেল ক্লজ। এরপরে 8 নম্বরে চলে এসেছি, ম্যানি আউটসাইডার্স এট উইথ আস। এটা দেওয়া হয়েছে তোমাদের স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের সেই পড়া থেকে। ম্যানি আউটসাইডার্স মানে অনেক বাইরের লোক, বহিরাগতরা আমাদের সঙ্গে খেত। এট মানে কি, খেয়েছিল। অনেক বহিরাগতরা আমাদের সঙ্গে খেয়েছিল। আই অ্যাম কোয়াইট সার্টেন অফ ইট। আমি এটা নিয়ে নিশ্চিত ছিলাম। আমি এটা নিয়ে নিশ্চিত যে অনেক বহিরাগত বাইরে আমাদের সঙ্গে খেত। আমি কি বললাম, আমি এটা নিয়ে নিশ্চিত যে অনেক বহিরাগত আমাদের সঙ্গে খেত। তো যে ইংলিশটা হচ্ছে দ্যাট, কি করতে বলেছে, ক্লজ করতে বলেছে। স্যার ক্লজ মানে কমপ্লেক্স, এর আগেরটাতেই বললেন। আর কমপ্লেক্স মানে কি বসতে পারে, WH বসতে পারে, বিকজ, অ্যাজ, দো, বিকজ, এগুলো বুঝতে পারে। দ্যাট বসতে পারে, দ্যাট আছে প্রথমটাতে, দ্যাট দিয়ে যে বোঝায়। আমি এটা নিশ্চিত যে অনেকে আমাদের সঙ্গে খেত, হতে পারে, ইয়েস হতে পারে। অ্যান্ড, দো, অ্যান্ড অর বাট বসে কম্পাউন্ডে, মানে কমপ্লেক্সে, একদমই না, এটা কম্পাউন্ডে বসে, কেটে দাও। অ্যান্ড ও বাট কোথায় বসে, কম্পাউন্ডে বসে। এটাতে বাট আছে, দেখো এই যে বাট, কেটে দাও। তারপর এটাতে বিকজ আছে, বিকজটার মানে কেমন হচ্ছে, অনেক বহিরাগত আমাদের সঙ্গে খেত কারণ আমি এটা জানতাম। একদমই না, সে জানলেই কি অনেক বহিরাগত বাইরে খেত, তাদের সঙ্গে খেত, একদমই না। অনেক, আমি এটা নিয়ে নিশ্চিত ছিলাম যে, সার্টেন মানে কি, নিশ্চিত। আমি এটা নিয়ে নিশ্চিত ছিলাম যে অনেক বহিরাগত আমাদের সঙ্গে খেত। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে দ্যাট দিয়ে নাউন ক্লজ হয়, মনে রাখবে। দ্যাট দিয়ে কি হয়, নাউন ক্লজ। এরপরে আর দুটো তিনটে আছে। যারা যারা এই পুরো ক্লাসটি করলে থ্যাংক ইউ। আমি আশা করছি তোমাদেরকে অনেকটাই জয়নিং আমি শেখাতে পারলাম। দেখো তোমরা ছোটোবেলা থেকেই যতটা শিখেছো এই ক্লাসে, তোমরা অনেকটাই এগিয়ে গেলে। এরপরে তোমরা জাস্ট প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মাধ্যমে সমস্ত কিছু তোমরা শিখে যাবে। আমি তোমাদেরকে এবিটি এর অর্ধেক বই করিয়েই দিলাম জয়নিংয়ের। আর অর্ধেক বইটি যদি করতে চাও, আমার ইংলিশ ব্যাচটি নিতে পারো, আলফা ব্যাচটি। সেখানে আমি গ্রামারের একদম এক্সপার্ট ক্লাস করাবো, যেখানে সমস্ত সেই কোশ্চেন ব্যাংকগুলো আমি শেষ করব গ্রামারের। এটুকু কথা দিচ্ছি, যারা যারা আলফা ব্যাচের মধ্যে রয়েছে, আমি তোমাদের বলছি চিন্তা করো না, সমস্ত গ্রামারগুলি তোমাদের এভাবেই প্র্যাকটিস করাবো। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ মাই জার্নি। আমি অ্যাওয়েক মানে কি, জেগেছিলাম আমার বাকি যাত্রাতে। ট্রেনে ছিল তো আমি বাকি যাত্রাতে জেগেছিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস। আমি আমার মাথা থেকে সেই মেয়েটির মুখের ছবি হাঁটাতে পারছিলাম না। তাহলে দুটো লাইন আমি পেলাম, আমি বাকি যাত্রাতে জেগেছিলাম, আমি আমার মাথা থেকে সেই মেয়েটির ছবি সরাতে পারছিলাম না। তো এখানে অনেকগুলো রয়েছে, কি করতে বলেছে দেখে নাও। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স মানে কি, জটিল বাক্য। জটিল বাক্যতে দো বসে, ইয়েস বসে, অ্যাজ বসে, হ্যাঁ বসে, তারপর অ্যান্ড বসে না, জটিল বাক্যতে অ্যান্ড বসে না। আচ্ছা একবার দেখে নিও তো, অ্যান্ড ওপরে আছে নাকি কোশ্চেনে, নেই না, ওকে, কোশ্চেনে অ্যান্ড নেই। তারপরে দেখো আইএনজি আছে, মনে রাখবা আইএনজি সিম্পল সেন্টেন্সে বসে। কোথায় বসে, সিম্পল সেন্টেন্সে। আমি ছকের মধ্যে লিখে দিয়েছি, মেন ভার্বের সঙ্গে আইএনজি প্রথমের দিকে বলে দিয়েছি, তাই না? তো কেটে দাও এটা। তাহলে বাঁচলো কোন দুটো, দুটো বাঁচলো, এই এ আর বি। আচ্ছা দো দিয়ে কি বোঝাচ্ছে, আমি আমার বাকি যাত্রা বসেছিলাম, জেগে বসেছিলাম, যদিও মেয়েটির সেই ছবিটি আমার মাথা থেকে যাচ্ছিল না। আবার বলছি, আমি বাকি যাত্রা বসেছিলাম, জেগে বসেছিলাম, যদিও মেয়েটির ছবি আমার মাথা থেকে যাচ্ছিল না। এটি মানাচ্ছে? নাকি আমি বাকি যাত্রা বসেছিলাম যেহেতু মেয়েটির ছবি আমার মাথা থেকে যাচ্ছিল না। যেহেতু দিয়ে বেশি মানাচ্ছে। অ্যাজ মানে কি, যেহেতু। তো বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ নাম্বারটা সঠিক শুনতে লাগছে না, তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার এটা তোমাদের জন্য থাকলো, তোমরা আমাকে জানাও এটা কমেন্টের মধ্যে লিখে। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড। আমি রেলের যে পাদানিটা থাকে রেলে ওঠার জন্য বা রেল থেকে নামার জন্য, আমি সেখান থেকে ঝাঁপ দিয়ে নামলাম, সেখান থেকে লাফ দিয়ে নামলাম। স্প্র্যাং অফ মানে কি, লাফ দিয়ে নামা। আমি ট্রেনের পাদানি থেকে লাফ দিয়ে নামলাম। আই ওয়েভ টু হা, আমি তাকে হাত দেখালাম এভাবে। তাহলে আমি ট্রেনের পাদানি থেকে নামলাম এবং আমি তাকে হাত দেখালাম। এবং কেন বলছি আমি, এবং কথাটা বলা যাবে না, এবং বললে ওটা কম্পাউন্ড হয়ে যাবে। সিম্পলে আনো এটাকে। সিম্পল মানে কি, সিম্পল মানে হচ্ছে যেখানে না অ্যান্ড অর বাটসও কোনোটাই বসবে না, WHও বসবে না, অ্যাজ দো, বিকজ এগুলোও বসবে না। আচ্ছা অ্যান্ড আছে প্রথমটাতে, কেটে দেওয়া হবে না। বি নাম্বারটাতে দেখো হ্যাভিং আছে, আইএনজি বসেছে, হতে পারে, ছেড়ে দাও।
আচ্ছা, এরপরটাতে অ্যাজ সুন অ্যাজ আছে। অ্যাজ সুন অ্যাজ কথাটা কোথায় দেখে? অ্যাজ সুন অ্যাজ কথাটা বা অ্যাজ কথাটা থাকে হচ্ছে কমপ্লেক্সের মধ্যে। কেটে দাও, তাহলে দুটো বাঁচলো, এ আর সরি বি আর ডি। কোনটা সঠিক হবে দেখো। হ্যাভিং স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, হ্যাভিং মানে হওয়াতে, আমি ফুটবোর্ড থেকে ঝাঁপ দেওয়া হওয়াতে আমি তার দিকে হাত দেখালাম, এটা নাকি স্প্রিঙ্গিং অফ দ্য ফুটবোর্ড, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সেটা শুনতে বেশি ভালো লাগে। সেই সেই রেলের পায়দানি থেকে লাফ দিয়ে মেয়েটির দিকে আমি হাত দেখালাম, এটা হয়ে যাবে পারফেক্ট, এটা কেটে দাও। ওকে, তাহলে মনে রাখবে মেন ভার্বের সঙ্গে আইএনজি বসালে সেটা সিম্পলে হয়। এবার আজকে ক্লাসের শেষটা তোমাদের জন্য থাকবে, যেখানে পুরোপুরি তোমাদেরকে আমি দিয়ে দিলাম, সিম্পলটা করে দাও আমাকে। ওকে, হি পুট অন হিজ ওভারকোট, সে তার ওভারকোটটি পরলো। পুট অন মানে কি বলতো, পরিধান করা। ওভারকোটটা পরলো, ওভারকোট বলতে যেটা একদম পায়ের নি অবধি, হাঁটু অবধি যেটা কোট লম্বা থাকে সেটা। তো সে তার ওভারকোটটি পরলো। হি ওয়েন্ট আউট দ্য হাউস, সে তার বাড়ির বাইরে গেল। কোনটা হবে? ঠিক আছে, কোনটা হবে আমাকে এটা জানাবা। এ বি সি ডি, কোনটা লাস্টেরটা হবে কমেন্টে জানাও। তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটি কমেন্ট করে জানাবে এবং লিখে দেবে বেস্ট গ্রামার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে। আমি আরও গ্রামার ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো যদি তোমরা এই ক্লাসগুলিকে অ্যাপ্রিসিয়েট করো এবং কমেন্টে জানাও। সি ইউ সুন গাইস।